তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যার সময় সব পর্যটকরা হোটেল থেকে সব বেরিয়ে এসছে, যেন ঠান্ডা আর এখন জোয়ারও আস্তে আস্তে বাড়ছে। ভাই ঠান্ডার জ্বর গরমে কোল্ড ইভিনিং শুভ সন্ধ্যা। তো সন্ধ্যায় একদম টাটকা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখন গ্রীষ্মকাল অর্থাৎ সামার। তো গরমকালে দীঘা কেমন কি ব্যাপার, সন্ধ্যা হলে কেমন জমজমাটে ভিড় হয় পর্যটকদের, তো সেটা তোমাদের আজকে দেখানোর জন্য চলে এলাম সন্ধ্যায়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা যে সৈকতা বাস রয়েছে তার সামনে, অর্থাৎ বিশ্ব বাংলা যে পার্ক রয়েছে সেই পার্কের সামনে একদম সি বিচে দাঁড়িয়ে রয়েছে। এখন এটা হচ্ছে ওল্ড দীঘা। এখন তোমরা দেখছো সন্ধ্যা টাইমে এখন যা সমুদ্রের জোয়ারও আসছে, দেখো জোয়ার আস্তে আস্তে করে বাড়ছে। পুরো জোয়ার হতে এখন প্রায় সন্ধ্যা 7:30 লেগে যাবে, যেহেতু বিকেল দিকটা একটু পর্যটক কম হয় কারণ গরম অতিরিক্ত পড়েছে। আর সন্ধ্যা নামার সাথে সাথে পুরো সি বিচটাই ভর্তি হয়ে যায় পর্যটকদের। দেখো সেরকম তোমরা দেখতে পাচ্ছ অনেকে, দেখো ওই দিকটা সব চেয়ারে বসছে, দেখো ওই দিকটা সব চেয়ারে বসছে। গরমে যেহেতু এসি হাওয়া খেতে গেলে পয়সা দিয়ে খেতে হয়, কিন্তু ভাই সমুদ্রের হাওয়া খেতে গেলে কোনো পয়সাই লাগে না, জাস্ট ওই ট্রাভেলিংয়ে টুকটাক পয়সা খরচা হয়, বাট ফ্রিতে একদম মন ভরে বুক ভরে শ্বাস নেওয়া যায়। গরমের নোনা ঠান্ডা বাতাস, সমুদ্রের গর্জন, জলের ঢেউ, দেখো সমুদ্রের ঢেউ। দেখো অনেকে সেরকম বসে রয়েছে, যে কফি দাদারা সব কফি বানাচ্ছে। আমি তো এসে পুরো 2টো কফি খেয়েছি ভাই, একসঙ্গে 2টো। তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম দীঘা সামার ট্যুর, দেখো সেই ব্লগে একজন দাদার কাছ থেকে কফি খেয়েছিলাম। তো আজকেও এসে সেই দাদাকে দেখতে পেয়ে কফি খেয়েছি, যেহেতু 2টোই কফি খেয়েছি। দাদা অনেক কম নিয়েছে, যেহেতু প্রায় এলে আমি দাদার কাছে খাই। বাবা সে কি ওয়াকিং, ইভিনিং ওয়াক করছে নাকি, দেখো অবস্থা, দেখো সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করছে। ভালো, যেহেতু সন্ধ্যা টাইম বা সকাল টাইমটা করলে অনেকে ভালো, কিন্তু এখন ভাই স্নান কেউ করছে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, জোয়ার আসার টাইম। সন্ধ্যা হলে দীঘায় অনেক সি ফুড বসে, অর্থাৎ পপকর্ন, ফুচকা, গরম গরম ফুচকা ওইখানে বসছে তার দোকান। ওই যে সেখানে দেখো দাদা একজন বসে রয়েছে, ওই জায়গাটায়, আর দেখো ওই জায়গাটায়। আর দীঘার তো ফেমাস হচ্ছে পাপড়ির চাট, তোমরা জানো। সন্ধ্যা হয়ে গেছে, এই দিকটা দেখো। আমি তোমাদের বলছিলাম যে বিশ্ববাংলা যেটা পার্ক ছোটদের কিডসদের, কিডসরা এখন খেলছে দেখো। আর রাত্রে হলে তো দীঘার ভিউটা খুব দারুণ লাগে, তোমরা বরাবর জানো। ওই দিকটা দেখো খুব দারুণই ভিউ লাগছে। সব পর্যটক দেখো আস্তে আস্তে সব হোটেল থেকে বেরিয়ে এখন সি বিচের সাইডে সব বসছে, দেখো যেদিকে তাকাও পর্যটক বসে রয়েছে, দেখো এ দেখো। আর ওইখানে আবার পরে সব রিলস বানাচ্ছে, ওই দিকটা দেখো। এখন আমার প্রিয় শঙ্করপুর, এই যে মোহানার পর শঙ্করপুর লাইট দেখতে পাচ্ছ তোমরা, একদম দূরে দেখো দেখতে পাচ্ছ, ওটা মোহানার লাইট। তারপর হচ্ছে শঙ্করপুর। আমরা শঙ্করপুর গেলে অনেকে শঙ্করপুর থেকে দীঘা দিয়ে তাকালে লাইট দেখতে পাই, আমরা ভাবি যে ওটা দীঘা লাইট, কিন্তু না ফ্রেন্ডস, ওটা দীঘা লাইট নয়, ওটা মোহানার লাইট আমরা দেখতে পাই। দেখো বাচ্চারা খেলছে, দেখো আবার সেখানে কে দোলনি করছে, যা দুলছে, বাচ্চার মা দুজনে বসে দুলছে। আর এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, দেখো সে ভাবছে নামবে কিনা, তাই বুঝে নেমে গেছে, আর নেমে পড়েছে, শখ করে নিচে চলে গেছে। আর গরম পড়লে তোমরা দীঘালে দেখতে পাবে এরকম গোলার আইসক্রিম, বিভিন্ন কালার ফ্লেভার রয়েছে সব। এই যে দাদা এখন দোকান লাগাচ্ছে, যেহেতু সন্ধ্যা টাইমে দাদা চলে এসছে। ওই দিকটা দেখো সব বসে পড়েছে একদম সি বিচে, চেয়ারগুলো একটাও ফাঁকা নেই, সব ওই দিকটার চেয়ারগুলো সব ভর্তি হয়ে গেছে, দেখো ওইদিকে সব ভর্তি হয়ে গেছে পুরো চেয়ারগুলো, তো বসে রয়েছে। যেহেতু একদম সামনে সমুদ্র পেয়ে একদম বুক ভর্তি করে শ্বাস নিচ্ছে, ঠান্ডা শ্বাস। ফ্রেন্ডস গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। আর সন্ধ্যায় আমি একটা টাটকা ব্লগ নিয়ে একদম চলে এসেছি, গরমে একদম ঠান্ডা ব্লগ। যেহেতু গরম পড়েছে প্রচুর, তোমরা জানো এখন 1 সপ্তাহ ধরে প্রচুর গরম পড়েছে। বৃষ্টি মামাতে কোথায় পালিয়ে গেছে, মাঝে মাঝে আসে আবার কোথায়
চলে যায়, যেহেতু এখন কাল বৈশাখী জানো। বিকেল হলে বলতে বলতে মেঘও চলে এসে জমে গেছে পুরো আকাশ, দেখো মেঘ জমে গেছে। আর গরমে চলে এলাম দীঘায় কেমন সবাই আছে, ভালো না খারাপ, যেহেতু এখন প্রায় দীঘার পাশে বা দীঘায় তোমার 38, 39, 35 এরকম টেম্পারেচার এখন। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার সি বিচে, দেখো এখন সি বিচে পর্যটকও সন্ধ্যা হতে আস্তে আস্তে সি বিচ পুরো ভর্তি হয়েছে। দেখো আমার পিছন সাইডটা দেখো, সব এখন বসছে আর কেউ শুয়ে পড়েছে একজন, যেহেতু গরমে সব ক্লান্ত হয়ে গেছে। এই দিকটা দেখো সি বিচে প্রায় লোক বসে রয়েছে ওই দিকটা, আর সেদিকটা তো সবসময় ভর্তি থাকে যেহেতু নিউ দীঘার সাইড ওর দিকটা। তারপর পড়ছে আমার উদয়পুর, তালসারি, আর তোমার সেদিকটা পড়ছে বর্ডার। তো সন্ধ্যার টাইমটা অনেকে এখন ভিউ দেখতে চাও যে গরমকালে কেমন কি লোক হচ্ছে, কি ব্যাপার। তো এখন একটু লোক যেহেতু কম পর্যটক, কারণ কেননা পর্যটক কম হওয়ার কারণ হচ্ছে এখন চৈত্র মাস, তোমরা জানো এখন সব চড়ক এবং পয়তা দেওয়া। তো সেরকম একটা পয়তা দেওয়ার ব্লগ তোমাদের দিয়েছি, দেখতে পারো দীঘা সরি চন্দনেশ্বর মন্দির, অর্থাৎ উড়িষ্যা যে চন্দনেশ্বর মন্দির রয়েছে সেই মন্দিরে যে পয়তা কেমন কি নেওয়া হয় বা কেমন পয়তা দেওয়া হয় বা কেমন দণ্ডি কাটা হয় সেটার একটা ব্লগ দিচ্ছি, তোমরা দেখতে পারো। এবং অনেকে সব এখন হোটেল থেকে বেরিয়ে দেখো সব সমুদ্রের পাশে চলে এসছে, যেহেতু বিকেলে গরমে কেউ বেরোতে পারে না, যেহেতু সন্ধ্যের টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা সমুদ্রের বাতাস। তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যার সময় সব পর্যটকরা হোটেল থেকে সব বেরিয়ে এসছে, যেহেতু বিকেলে একটু গরম থাকে, যেহেতু টেম্পারেচার এখন প্রায় 30, 39 কাছাকাছি। তো সন্ধ্যে হলে একটু টেম্পারেচার কম হয় আর সমুদ্রের নোনা বাতাস একদম ঠান্ডা, আর এখন জোয়ারও আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছ। এবং সব পর্যটক দেখো সব সারিবদ্ধভাবে বসে গেছে, দেখো সব গাড়োয়ালের উপর দেখো এখানে সব বসার সিট রয়েছে, সেদিকটা দেখতে পাচ্ছ অনেক পর্যটক রয়েছে। এবং সন্ধ্যার সময় একে একে সব দোকানগুলো খুলে গেছে। দীঘায় তোমরা এলে গরম গরম কফি, পাপড়ির চাট, গোলার আইসক্রিম, ফুচকা, অনেক কিছু রয়েছে ফুড, স্ট্রিট ফুড। তো দিকে সব লাইটগুলো সব জ্বলে গেছে, দেখো দারুণ লাগছে। আকাশটা দেখতে পাচ্ছ, সানসেটটা খুব দারুণ লাগছে, পিঙ্ক একদম পিঙ্ক কালারে সানসেটটা। কিন্তু একটু বাতাস আজকে কম, গরম জোর পড়েছে, তো ঠান্ডা বাতাস একটু কম লাগছে, যেহেতু বাতাসের সঙ্গে গরমও মিশে রয়েছে, যে জলও গরম হয়ে গেছে, সমুদ্রও রেগে গেছে একদম। ভাই ঠান্ডা জল, গরমে কোল্ড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, ঠান্ডা জল মানে বুঝতে পারছো। তো এখন একটু পর্যটক কম, আর সেদিকগুলো বেশি বসে দেওয়া গরমে, যেখানে বেশি হাওয়া লাগছে, মানে মনে হয় ওই দিকটা বেশি হাওয়া লাগছে। আর এখানে বসে হাই তুলছে, ওর ঘুম পেয়েছে বাড়ি যা। আর তোমাদের ফুচকা দোকান বলছে না, ধরো লাগে ধূপ ফুপ লাগিয়ে বসে রয়েছে, ওইখানে দাওয়া খেলার সব এগুলো রয়েছে কারগুলো। ওই দিকটা রয়েছে আমাদের বিশ্ব বাংলার যে লোগো, অর্থাৎ বিশ্ব বাংলার যে গেট, ওই দিকটা রয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই ওল্ড দীঘার যে মেন ঘাট, যেটা তোমরা আসো সে মেন ঘাট। যে গরম গরম চিনে বাদাম ভাজা বিক্রি হচ্ছে, দেখো 100 গ্রাম দাম 10 টাকা, 15 টাকা এরকম বিক্রি করছে এরা। আর এদিকে আমাদের চোঙ্গা বাবাজি, এই যে চোঙ্গা দাদা আসছে, যে দেখো নিচ থেকে লাইট জ্বালিয়ে আসছে চোঙ্গা দাদা। ওইদিকে সব কফি ছোটো ছোটো স্টলগুলো লাগিয়েছে, ওইদিকে সব ঝালমুড়ি, পাঁপড়ি চাটের দোকান সব লাগিয়েছে। যদি সন্ধ্যার সময় দেখো ওই দিকটা প্রচুরই ভিড়, দেখো প্রচুর লোক পর্যটক নেমেছে সন্ধ্যা হতে, দেখো দেখতে পাচ্ছ। এই দিকটাও দেখতে পাচ্ছ পর্যটক সব ভর্তি হয়েছে গাড়োয়ালের উপর। জোয়ারও এদিকে বেড়ে চলেছে আস্তে আস্তে, জোয়ারের জল ঢেউও মারছে দুমদাম করে। আর এখানে আমার জাল খাঁচা রয়েছে ভাটার সময়, যে বলগুলো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো অন্ধকারে, ওইদিকে সাদা সাদা ছোটো ছোটো বলগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সব জাল দেওয়া রয়েছে, সমুদ্রের জাল মাছ ধরার জন্য। তো মেঘও জমে এসছে, এখন বাড়ি ফিরবো। তো ফ্রেন্ডস তোমাদের সন্ধ্যা ব্লগটা দিলাম আজকে, যেহেতু এখন গ্রীষ্মকাল অর্থাৎ সামার, গরমের দীঘা কেমন কি আছে, কেমন পর্যটক, কি ব্যাপার, সব কিছু আপডেট দিলাম।
তো চলো, গরমে ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে মতো বাই বাই, টাটা, কারণ বেশিক্ষণ থাকবো না। এদিকে কালবৈশাখী মেঘ জমে গেছে পুরো, দেখো কালো হয়ে এসছে, বাড়ি অনেকটা দূরে যেতে হবে, যেহেতু পক্ষীরাজ পার্কিংয়ে রয়েছে, যেতে হবে আমাদেরকে পক্ষীরাজে করে চেপে। তো চলো ভালো থেকো, বাই বাই।